নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানিয়েছিলাম দারুণ স্বাদে এক ডিম কারির রেসিপি। চলুন তাহলে জেনে নিই এই ডিম কারিটা আমি কিভাবে বানালাম ও কী দিয়ে বানালাম। প্রথমেই দেখুন আমি এদিকে 7খানা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটাকে খুব ভালো করে ধুয়ে কিন্তু এবার আমি ডিমটাকে সেদ্ধ বসাবো। ডিমটাকে সেদ্ধ করেই কিন্তু রেসিপিটা শুরু করব। প্রথমেই ডিমটাকে দেখুন একটা বাটির মধ্যে সবকটা ডিম দিয়ে কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। এই যে এদিকে কিন্তু আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু বাটি থেকে নামিয়ে নিয়েছি। এবার ডিমটার মধ্যে সামান্য একটু ঠান্ডা জল দিয়ে কিন্তু এক এক করে ডিমটা ছাড়িয়ে নেব। মানে ডিমটাকে পুরো ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা আলাদা থালায় রেখে দেবো। তারপরে দেখাচ্ছে আর কি করি। দেখুন আমার একটা ডিম ছাড়ানো হয়ে গেছে। এবার এক এক করে কিন্তু আমি সবকটা ডিমই পুরোপুরিভাবে ভালো করে ছাড়িয়ে একটু ধুয়ে রেখে দেবো একটা পাত্রে। দেখুন এদিকে কিন্তু আমার সব কটা ডিম ছাড়ানো হয়ে গেছিলো। 7টা ডিম করেছিলাম, এবার 7টা ডিম কিন্তু আমি পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক, ততক্ষণে ডিমগুলো কিন্তু অর্ধেক করে নেব। ডিমগুলো অর্ধেক করেই করব, কারণ ডিমের একটা কারি বলছি, সেটা যদি অর্ধেক করে না দিই ডিমটা, তাহলে ডিমটা কিন্তু টেস্ট আসবে না। আমি প্রথমে থালার মধ্যে রেখেই সুতো দিয়ে কাটার চেষ্টা করছিলাম, হলো না, তা হাতে নিয়ে করেছিলাম। দেখুন এভাবে কিন্তু হাতে সুতো নিয়ে করলে একটা বেটার হয়, ডিমের কিন্তু চারিদিকটা সুন্দর সমান হয়, ছোটো বড় হয় না। দেখুন আমি কিন্তু ডিমটা কেটে নিয়েছি, সব কটা ডিম আমার কাটা হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি গ্যাসে কড়াই বসিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম, যেন ডিমগুলো কড়াইতে দেওয়ার পরে যেন না ফাটে, সেই কারণেই কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। দেখুন এক এক করে সব কটা ডিম দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তোমরা যদি মনে করো হলুদ গুঁড়োটা দেবে না, স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে হলুদ গুঁড়োটা দিয়েছি যেন ডিমটা ভাজার সময় ডিমে একটা সুন্দর একটা কালার আসে, একটা টেক্সচার আসে। দেখুন ডিমগুলো আমি একবার উল্টে দেখলাম, না ডিমের ওটা হয়নি, সে কারণে কিন্তু ডিমটা আবার পাল্টি খাইয়ে দিয়েছিলাম। দেখুন এবার কিন্তু আমি দেখে নিয়েছি ডিমটা হয়ে গেছে। এবার আর একটু এই পিঠটা ভাজা করলেই কিন্তু তুলে নেব। বেশিক্ষণ লাগে না এই ডিমটা ভাজতে। জাস্ট এই ডিমটা ভাজার কারণ হলো যেন কুসুমটা পরে ঝোলে দেওয়ার সময় বেরিয়ে না আসে, আর কুসুমটা যেন গলে না যায়, সেই কারণেই কিন্তু ডিমটাকে এভাবে ভেজে নেওয়া। দেখো আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এক এক করে সব কটা ডিম এবার আমি তুলে নেব, আর বাদ বাকি যে কটা ডিম ছিল সেগুলোও কিন্তু আমি এবার ভাজতে দিয়ে দেবো। এই কটা ডিমও ভেজে নিই, তারপরে দেখাচ্ছি আমি কিভাবে কি করলাম। আমি সবকটা ডিম ভেজে আমি একটা থালায় তুলে নিয়েছি। এবার ডিম ভাজার পরে কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে দিয়ে দেবো 3টে গোটা শুকনো লঙ্কা, দিয়েছিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, আর দিয়েছিলাম 3 থেকে 4টে রসুন থেতো করে দিয়েছিলাম। খুব ভালো করে থেতো করে দিয়েছি। দেখো দেওয়ার পরে কিন্তু রসুনটা খুব ভালোভাবে যে লাল হয়ে ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, তাও একটু মোটা করে কেটে দিয়েছিলাম। খুব বড় নয়, একটু মিডিয়াম সাইজেরই দিয়েছিলাম। তোমাদের যদি ডিমের পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বাড়াতে পারো, অসুবিধা নেই। তারপরে দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতাটা দিয়ে এবার খুব ভালো করে ভাজা হোক ওইদিকে পেঁয়াজটা। তারপর এদিকে একটা আমি দেখো পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ড্রাই রোস্ট করা সাদা তিল, এখানে নিয়েছি তিলটা 2 চামচ বড় চামচ, আর নিয়েছি বেশ খানিকটা কাজু বাদাম। এখানে প্রায় কাজু বাদামটা যদি আমি চামচ হিসেবে বলি, তাহলে এখানে কিন্তু 3 থেকে 4 চামচ আমি নিয়েছিলাম কাজু বাদাম। নিয়ে খুব ভালো করে একটা থিক পেস্ট কিন্তু আমি বানিয়েছিলাম, আর সাথে কিন্তু এটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এবার দেখো ওইদিকে কিন্তু পেস্টটা বানাতে বানাতে আমার এদিকে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, কারণ যেন মশলাটা না পড়ে যায়। মশলা দিয়েছিলাম, প্রথমেই দিয়েছিলাম বড় চামচের 1 চামচ আদা বাটা ও 1 চামচ লঙ্কা বাটা, সাথে দিয়েছিলাম ছোট চামচের 1 চামচ জিরে বাটা, ধনে বাটা 1 চামচ, মানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো যেটা সেটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু এবার মশলাটাকে কষাতে হবে। দেখো এবার কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি আগে একটু নুন দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি নুনটা কিন্তু পরে দিয়েছিলাম। আর দিয়েছি এদিকে সাথে ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য 1.5 চামচ চিনি।
দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। এবার কিন্তু আমি নুন দিতে আগে যেহেতু ভুলে গেছিলাম আমি বললাম, এবার কিন্তু আমি নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। এই ডিম কারি রেসিপিটা এমনই, যত মশলা কষাবে ততই কিন্তু খেতে টেস্ট হবে। এবার দেখুন সাদা তিল ও কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে জল আলাদা করে আমি কিছু দেইনি, কাজু বাদাম বাটা যেই পিসের মিক্সিং জারের মধ্যে ছিল সেই জারটা ধুয়ে একটু সামান্য জল দিয়েছি, ধুয়ে একটু ভালো করে একটু ফুটিয়ে নেব মশলাটাকে। তারপরে এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি দুধ, লিকুইড যেই দুধ সেই দুধ। এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি, সেখানে কিন্তু জলের বদলে আমি দুধটা ব্যবহার করেছিলাম। দেখো আমার মশলাটা যে একটু টেনে টেনে এসছে তখনই কিন্তু এই যে দুধটা দিয়ে দিলাম। আমি দুধটা দিয়েছিলাম ছোট যে মিডিয়াম সাইজের ছোট ছোট যে বাটিগুলো হয় সেই বাটির 1 বাটি দুধ। তারপরে যেই মশলাটা সামান্য একটু ফুটে আসবে দুধটা দেওয়ার পরে, তখন কিন্তু দিয়ে দিতে হবে এক এক করে সব ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুব বেশি ফোটাবে না, সামান্য একটু ফোটাবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমি কিন্তু এক এক করে সব কটা ডিম দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলো কড়াইতে দিয়ে চারিদিক থেকে একটু হালকা হাতে একটু নেড়ে দিয়েছিলাম, সামান্য করে নেড়ে দেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে ফেলেছিলাম। আর এখানে দিয়েছিলাম একটা গোটা লেবু থেকে, মানে 4 ভাগ হয় সেই 4 ভাগের 1 ভাগ দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে ফেলেছিলাম। তোমরাও বাড়িতে এই ডিম কারি রেসিপিটা ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।